হ্যালো বন্ধুরা, খুব চেনা একটা রান্না নিয়ে চলে এলাম, পাবদা মাছ দিয়ে বেগুন। এখানে আমি 4 পিস পাবদা মাছ নিয়েছি, ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। হলুদ, লাল লঙ্কার গুঁড়ো আর পরিমাণ মতো নুন দিয়ে ভালো করে মাখিয়ে নেব। প্যানে সর্ষের তেল দিয়ে দিলাম, তেলটা গরম হয়ে গেছে, এবার মাছগুলো আমি দিয়ে দেব। আমি সব মাছগুলো দিয়ে একটা সাইড ভেজেও নিয়েছি, মাছগুলো আমি নামিয়ে নেব। কড়াতে সর্ষের তেল দিয়ে দিলাম, তেলটা গরম হয়ে গেছে, এখানে হাফ টিস্পুন কালো জিরে দিয়ে দিলাম, সাথে কাঁচা লঙ্কা কোচানো ছিল 2টো, সেটা দিয়ে দিলাম। 1 টেবিল চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে নেওয়ার পর খুব সামান্য জল দিয়ে দিলাম। জলটা ফুটে উঠেছে, এখানে আমি শুকনো মশলা দিয়ে দেবো। এখানে আমি 1 টিস্পুন হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, পরিমাণ মতো লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, 1 টিস্পুন জিরের গুঁড়ো দিয়ে দিলাম, 1 টিস্পুন ধনের গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে মশলাটা বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। মশলাটা বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এখানে 2টো বেগুন আর একটা আলু কেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। দিয়ে একটু উল্টে পাল্টে নিয়ে এখানে আমি পরিমাণ মতো নুন দিয়ে দেব। নুনটা দিয়ে ঢাকা বন্ধ করে কিছুক্ষণ রান্না করে নেব। কিছুক্ষণ পরে ঢাকাটা খুলে নিলাম। একটা মাঝারি সাইজের টমেটো কেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি, মশলা থেকে তেলটা ছেড়ে গেছে, এখানে আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম। দিয়ে ঢাকা বন্ধ করে কিছুক্ষণ রান্না করে নেব। কিছুক্ষণ রান্না করে নেবার পরে দেখুন বেগুন আলু দুটোই সিদ্ধ হয়ে গেছে। এখানে ভাজা মাছগুলো আমি দিয়ে দেব। ভাজা মাছগুলো দিয়ে আরও কিছুক্ষণ ঢাকা বন্ধ করে রান্না করে নেব। মাছগুলো দিয়ে একদমই নাড়াচাড়া করা যাবে না, কারণ পাবদা মাছগুলো খুবই নরম, ভেঙে যাবে। সেই জন্য কিছুক্ষণ রান্না করার পরে দেখুন গ্রেভিটা কতটা ঘন হয়ে গেছে। এখন স্ট্যান্ডিং টাইমে রেখে পরিবেশন করে দেব। রান্না কমপ্লিট হয়ে গেছে, পরিবেশন করে দিলাম। ভালো লাগলে পাশে থাকবেন।